বাংলা হোক বা ইংলিশ মিডিয়াম হোক, প্রতিটা স্কুলের টিচারদের বেতন যদি মিনিমাম ৳১,০০,০০০ হতো, তাহলে বিষয়টা কেমন হতো বলো তো? আমার দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে একটু বলতে পারি, যদি প্রতিটা টিচারের বেতন মিনিমাম ৳১,০০,০০০ হতো এবং তাদেরকে যদি খুব ভালো ট্রেনিং করা হতো, তাহলে যেটা দাঁড়াতো সেটা হলো প্রতিটা বাচ্চাকে স্কুল থেকেই 99% শিখানো হয়ে যেত পড়াগুলো। মানে যে পড়াগুলো মুখস্থ করা লাগতেছে বা অন্য কোনো টিচার বা কোচিংয়ে যেয়ে তাদেরকে সেটা বুঝতে হচ্ছে, সেই বোঝাটা যদি স্কুলেই বোঝানো যেত বা এটা মুখস্থ না করায়া তারপর যদি এটাকে বুঝিয়ে প্র্যাকটিক্যাল করায়া তারপরে যদি তাদেরকে আয়ত্ত করানো হতো, তাহলে কেমন হতো বলো তো? তার পাশাপাশি প্রতিটা স্কুলে যদি খেলার মাঠ থাকতো, স্কুল শেষে প্রতিটা দিনই ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা তারা স্কুলে খেলাধুলা করতো। আর বাসায় এসে কিছু হোমওয়ার্ক করতো, খেলাধুলা করতো বা অন্য যেকোনো কাজ করতো বা অ্যাসাইনমেন্ট করতো। ব্যাস! যদি পড়াশোনার ধাঁচটা যদি এমন হতো তাহলে কেমন হতো বলো তো? আর স্কুলগুলোতে যে পরিমাণে বেতন নেয়া হচ্ছে একেকটা স্কুলে, বিশেষ করে হচ্ছে যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে একেকটা ক্লাসে অনেক পরিমাণে স্টুডেন্ট। বেতন অল্প হচ্ছে কিন্তু স্টুডেন্টের পরিমাণ কিন্তু অনেক বেশি। যে পরিমাণে টাকা আমরা কোচিং সেন্টারে ব্যয় করি, সেই টাকা যদি স্কুল নিত এবং স্কুল যদি পুরাটাই দায়িত্ব নিয়ে নিত যে বাচ্চাদেরকে পুরোপুরি শেখানোর দায়িত্ব। বাংলাদেশের প্রেক্ষিতে মনে হয় না এটার বাস্তবায়ন হবে। বাস্তবায়ন করতে গেলেও আমাদের যে গার্ডিয়ান শ্রেণী আছে তারা বাস্তবায়ন করতে দিবে না। অনেক বকবক করে ফেললাম। এবার চলো ব্লগে ফিরে আসি। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করেছি। গুছগাছ এটা সেটা করে তারপরে হচ্ছে ভাবলাম গতকাল আমি চালটা ছেঁচে রাখছি এবং গুছিয়ে রাখছিলাম যে আমি এরকমের আমার সেই বাগানে যেয়ে হচ্ছে আমার না মানে সেই ভাইয়ার বাগানে যেয়ে হচ্ছে চালতা বানানো খাবো। এর মধ্যে হচ্ছে দুধওয়ালাকে ফোন দিলাম যে আমি ২ লিটার দুধ নেবো রোস্টার জন্য। তো নিসা এই হচ্ছে নিসার নানুই হচ্ছে গরুর দুধ বিক্রি করে। তো নিসা বলল যে, "আপু আমাদের বাগানেও ধনিয়া পাতা আছে একদম চলেন দেখাই।" তো আমি ওদের বাগানে গেছিলাম। তো অল্প কিছু ধনিয়া পাতা নেওয়ার পরে তারপর মনে হলো যে, "নিসা চলো আমরা দূরে কোথাও যাই। যেয়ে আমাদের কাছে চালতা আছে, চালতা বানায়ে খাবো।" তো নানুর পারমিশন নিয়ে হচ্ছে ওদেরকে সাথে নিয়ে সেই চিরচেনা খেতে চলে গেছি। তো সেখানে যাওয়ার পরে ওখান থেকেও কিছু ধনিয়া পাতা নিছি, কাঁচামরিচ নিছি। সেগুলো পেড়ে সুন্দর করে হচ্ছে ধুয়ে তারপরে মজা করে চালতা ভর্তা বানাইছি। সবাই খুব মজা করে আমরা চালতা ভর্তা খাইছি। খাওয়ার পরে হচ্ছে আমি আবার সুন্দর করে ওদেরকে বাসায় পৌঁছাই দিছি। ওদেরকে বাসায় পৌঁছানোর পরে আমার একটা কাজের জন্য বনশ্রী যাই। তারপরে দেখলাম যে একটা কোচিং সেন্টারে এই পরিমাণে ভিড়। তাই অনেকগুলো কথা বললাম তোমাদের